আল্লাহর এই জমিন থেকে কেউ যদি আল্লাহরে পাইতে চায়, আল্লাহর নবীর কদম ছাড়া কোনো উপায় নাই। বাবার আমার মাদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের মতো কিছু মুসলমান ছিল, আমাদের সমাজে যারা রাসূলকে বাদ দিয়েছে, রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে আল্লাহ দলিল দেই। মদিনা শরীফে এরকম একদল ছিল যারা রাসূলুল্লাহকে ভালোবাসে নাই, অন্তর থেকে নবীর পক্ষে তারা কাজ করে নাই। মুখ দিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু বাস্তব পক্ষে প্রকৃতপক্ষে তারা ইসলামের শত্রু ছিল। আল্লাহ রাসূলের ক্ষতি সাধন করার লোককে নাম ইসলামের গোপন নথিগুলা, গোপন কথাগুলা, রাসূলুল্লাহর কথাগুলা কাফেরদেরকে নিয়ে বিক্রি করে দিত। ওই মুনাফিকরা একদিন মনে মনে ভাবছে, রাসূলকে আমরা কেন ভালোবাসবো, রাসূলুল্লাহকে আমরা কেন মুহাব্বত করব? আল্লাহর নবীকে হইজ মুহাম্মদ দিছে, এটা একটা মেসেঞ্জার, একজন বার্তাবাহক। এই রাসূলকে তো মানার দরকার নাই। আমাদের খালিক আল্লাহ, মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ, সব আল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহকে, মানবো আল্লাহকে, জানবো আল্লাহকে, নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ আর যাকাত সবগুলো আল্লাহর জন্য দে। রাসূলকে আমরা ভালোবাসবো না, মুহাব্বত করবো না। এই কথা যখন তারা বলেছে, আল্লাহ বলে জিবরাইল আর দেরি করা যাবে না, রাসূলুল্লাহর কদমে যাও, আল্লাহর নবীর কদমে গিয়ে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি আপনার নূরানি জবানে বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আব ফরমা দিজিয়ে। রাসূলকে আল্লাহ বলতে বলেছে, কোন জবানে বলতে বলেছে? আল্লাহ বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেছে সব আমি আল্লাহর পক্ষ থেকে বলেছে। রাসূলুল্লাহ যা বলেছে সব আল্লাহর পক্ষ থেকে বলেছে। ওয়াহির মাধ্যমে আমি আল্লাহ আমার কথাগুলো রাসূলের কাছে পৌঁছাই, আর আমার নবী ওই কথাগুলো তোমাদেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ সেই ওয়াহির জবানে বলে দেন, আমি আল্লাহর কুদরতি জবানে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আপনারা পাইতে চায়, কিংবা যদি তারা আমি আল্লাহরে পাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম বিনে কোনো ছায়া নাই, হিল্লে নাই, সাহারা নাই। ইয়া রাসূলুল্লাহ তারা মনে মনে ভাবে রাসূলকে মানবে না, রাসূলকে আমি শুধু মেসেঞ্জার বা বার্তাবাহক হিসেবে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ তারা বোধহয় জানে না আমি যে একজন আল্লাহ, এই জমিনে আছি, আসমানে আছি, আমি এক আল্লাহর দলিল, আপনি মদিনাওয়ালা। আমি আল্লাহ কি বলি নাই, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা, একজন আল্লাহ জি, আসমানে আছি, জমিনে আছি, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যে একজন মালিক আছে, ইয়া রাসূলুল্লাহ সেটার দলিল আপনি মদিনাওয়ালা। আর একটু জোরে বলেন, আল্লাহর দলিল আমার নবী। আল্লাহর দলিল কথা কি আমার না কোরআনের? কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহর দলিল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলে, হাবিব আমার, কেউ যদি আমারে পাইতে চায় তাহলে আর কোনো দ্বারে যাইতে হবে না, বাস একটা দ্বারে যাওয়া লাগবে, সেটা হচ্ছে মুস্তাফার দ্বার, সেটা হচ্ছে মুস্তাফার দুয়ার, সেটা হচ্ছে মুস্তাফার দরওয়াজা। ওই দরওয়াজায় যদি কেউ যায়, সে অটোমেটিক আল্লাহর হাবিবের দরওয়াজাতে যাওয়ার কারণে সে আল্লাহকে পাবে। জোরে বলি সুবহান। তবে দরওয়াজাতে গিয়ে বেয়াদবি করলে হবে? জোরে বলে হবে? রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, তবে হ্যাঁ, অনুসরণের শুরু মহাব্বত দিয়ে। নবীকে মান, অনুসরণ মানে কি? রাসূলকে মানাটা মহাব্বতের মাধ্যমে হয়। কথা ঠিক কি না? যার প্রতি আপনার মহাব্বত থাকবে না, আপনি কি তাকে মানবেন? জোরে বলেন। আপনাদের হবিগঞ্জ ৪ এই আসনে মাধবপুর চুনারুঘাট এমপি প্রার্থী হয়েছেন গিয়াসউদ্দিন তাহেরি। আপনারা অনেকেই তার পক্ষে কাজ করছেন। তাকে কেন ভালোবাসছেন? অন্তরে তার প্রতি ভালোবাসা আছে বিদায় তার পক্ষে আপনারা কাজ করছেন। কথা ঠিক কি না? নাকি সে আপনাদেরকে লাখ লাখ টাকা দিয়েছে, ধরো এগুলা নাও, খাও দাও, ফুর্তি করো, আমার পক্ষে কাজ করো, এগুলা কি বলছে? জোরে বলেন, বলছে? তা বলে নাই। এরপর আপনারা করছেন কেন? তাকে ভালোবাসি আমরা। কি তাকে আপনারা ভালোবাসেন? জোরে বলেন, কি করেন? ভালোবাসেন। ভালোবাসেন বিদায় তাকে মেনেছেন, তার পক্ষে কাজ করেছেন আপনারা।
তাইলে বোঝা গিয়েছে মানার সূচনাটা মহাব্বত দিয়ে, মানার শুরুটা মহাব্বত দিয়ে। এই জন্য রসুলকে যদি মানতে চান আগে রসুলকে ভালোবাসতে হবে। রসুল্লাহকে ভালোবাসতে পারলেই তারপরে আপনি রসুলকে অনুসরণ করতে পারবেন, রসুল্লাহর তেমন করতে পারবেন। আমার নবী যেভাবে চলেছেন সেভাবে চলতে পারবেন। এইভাবে চলার জন্য রসুলকে মানার জন্য আগে মহাব্বত রাখবে। আপনি দেখেন না সিদ্দিক আকবরের দিকে একবার গিয়েছে রসুলের কদমে, একবারেই তিনি রসুলকে মানা শুরু করেছেন, কালমাটা নিয়ে নিয়েছেন, ঈমান ইসলামের তাগিদ একবার নিয়েছে। রাসূল আল্লাহর হাবিব যখন তাকে একটা বার বললেন কালমা পড়ো, ঈমান আনো, কোনো কথা নাই। সে একটা প্রমাণ চাইলেন, রসুল প্রমাণ দিয়ে দিয়েছে। একটা প্রুফ চাইলেন, রসুল প্রুফ দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবর বলে আমার আর কোনো দ্বিতীয় আপত্তি নাই, আর কোনো সওয়াল নাই, আর কোনো চাওয়া নাই, আমার পাওয়া হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলেই মানার জন্য যথেষ্ট। আর এই কারণে সিদ্দিক আকবর রসুলকে অন্তরে জায়গা দিয়ে ফেলেছে এবং রসুলকে জায়গা দেওয়ার কারণে রসুলের পক্ষে কাজ করার, রসুলকে মানার সুযোগ তার হয়েছে। কিন্তু বেঈমান আবু জাহালার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন সে হাজারবার গিয়েছে, বারংবার প্রশ্ন করেছে মুহাম্মদ সত্য নবী হলে এইটা করো, মুহাম্মদ সত্য নবী হলে ওইটা করো। আমার নবী করেছে, সে কিন্তু কলমা পড়ে মুসলমান হয়। আবু জাহেল কি মুসলমান হয়েছে? সে কি কলমা পড়ছে? সে কি নবীরে মানছে? কেন মানতে পারে নাই? সে তো হাজারবার গেছে, সে তো হাজারবার গেছে। আমার নবীকে হাজারটা প্রশ্ন করেছে, আমার নবী উত্তর দিয়েছে, কিন্তু মানা তার পক্ষে সম্ভব হয় নাই। সে একদিন হাবিব বিন মালিককে এসে বলে মুহাম্মদকে বলো তোমার সাথে ভাস করতে। হাবিব বিন মালিক বলে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও আমার সওয়ালগুলোর জবাব দাও, তুমি যদি জবাব দিতে পারো আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এরপরে হাবিব বিন মালিক প্রশ্ন করে আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখাও। আমার নবী করলেন, হাত দিয়ে ইশারা করলেন, তেরি উঙ্গলি উঠ গই, महका कलीजा छिड़ गया, तेरी मर्जी पा गया, सूरज पिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, महका कलीजा छिड़ गया। যখন রাসূল হাত তুলে দিয়েছে এই শাহাদা আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ নিজেকে দুই টুকরা করে দিয়েছে। আর এই চাঁদকে দুই টুকরা করি আঙ্গুলের ইশারায় ইহুদি কাফেরি সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, বলি মারহাবা মারহাবা জানের নবী মারহাবা মারহাবা মারহাবা। আরে বারোই সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে গো নবী, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে। বারোই সূর্যের তাপে পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কি ছায়া দিবেন কে, আপনি বিনে আমাদের কি ছায়া দিবেন কে। শাফাআতের কান্দারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, বলি মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা মারহাবা মারহাবা। তাহলে চাঁদকে দুই টুকরা করেছেন রাসূল, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে গিয়েছে। হাবিব বিন মালিক বলে নবী আরেকটা সওয়াল আছে, ওটা যদি পারেন আমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে ঠিক আছে করো। তো হাবিব বিন মালিক বলে রাসূল এখন আমার মনে কি চাই
এই জিনিসটা আমাকে জানাই দিবেন, বাস আর জানার দরকার নাই, আপনি তা বললেই আমি কলমা পড়ে দিব। তখন রাসূল বলে, এখন তোমার অন্তরে তোমার ওই কন্যা যাকে তুমি ইয়ামানে রেখে এসেছো সেই প্রতিবন্ধী মেয়ের চিন্তায় তুমি ব্যাকুল হয়ে আছো। ও হাবিব বিন মালিক, যাও না, একটু বাড়িতে যাও, গিয়ে খবর নাও, দেখো তোমার কন্যার মুখের বুলি আল্লাহ ফুটিয়ে দিয়েছে, তোমার কন্যা হাত পা নাড়াচাড়া শুরু করে দিয়েছে, এবং তোমার কন্যা তোমার স্ত্রী দুজনে আমি নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকও কলমা পড়ে, কিন্তু আবু জাহাল যিনি তাদেরকে এনেছেন বাহাস করাতে, ওই আয়োজক কমিটি আবু জাহাল ইতে কলমা। বাবার আমার আরেকদিন গেল, হাতের মধ্যে কিছু নিয়ে রাসূলুল্লাহকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি সত্য সত্য নবী হয়ে থাকো, আমার হাতের ভিতরে যা আছে তুমি বলো, এখানে কি আছে? আল্লাহর নবী বলে, আমি বলবো নাকি সেগুলা বলবো? আমি কি এগুলার পরিচয় দিব নাকি সেগুলা বলবো আমি রাসূলকে? তখন আবু জাহেল বলে, এগুলা নিষ্পণ কথা বলতে পারে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, চাচা রাসূল যদি নির্দেশ দেই, বেজুবানের জবান খুলে যায়, বোবার মুখে বুলি ফুটে যায়, ইয়া চাচা যান, আমি যদি এখন নির্দেশ দিগুলা কথা বলবে আপনি কি দেখবেন নি? ঠিক আছে দেখাও। তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, এ আবু জাহালের হাতের ভিতর থাকা মুষ্টিবদ্ধ পাথর জবান করে তোমরা বলো, আমি কি আমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহর কসম, পাথর আর দেরি না করে মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিনের মালিকের শাহাদা পাঠ করেছে, এবং ওই পাথরগুলা আল্লাহর নবীর রিসালাতের শাহাদাতের ধ্বনি শুনিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। পাথর কলমা পড়ে, জোরে বলি পাথর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এরপরও আবু জাহাল কলমা পড়ে কেন পড়ে নাই? কারণ আছে, সে রাসূলুল্লাহকে মহব্বত করে নাই। রাসূলুল্লাহকে সে মহব্বত করতো না কেন? জীবিত সম্পর্কে আমার নবীর চাচা ছিল, এ সম্পর্কে কি ছিল? আমার নবীর চাচা। এরপর ভাতিজারে মহব্বত কেন করে নাই? কারণ তিনি আমার নবীর বিপক্ষে যাওয়ার পেছনে কারণ, রাসূলকে ভালো না বাসার পেছনে কারণ হচ্ছে আবু জাহাল ওই আহলে আরবদের মাতব্বর ছিল, চেয়ারম্যান ছিল, কিংবা রইস ছিল, বা গ্রামের পঞ্চায়েত বা গ্রামপতি বা গ্রামের প্রধান ছিল, সবাই তার কথা মানত, এবং সে বাপদাদা ধর্মে অনড় ছিল। কিন্তু রাসূল আসার পরে তার অনুসারীগুলা দিন 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 তার হাতছাড়া হয়ে রাসূলের অনুসারী হয়ে যাচ্ছে, যার দরুন আমার নবীর বিরুদ্ধে সে এমনভাবে চলে গেল যে আমার নবী যা বলছে সেটা হক। এটা আবু জাহালও বলেন, আবু জাহালও, কিন্তু বিদ্বেষের কারণে সে মানতে পারে নাই। কিসের কারণে? বিদ্বেষের কারণে। আজকে আমাদের সমাজেও কিছু আবু জাহালের অনুসারী আছে, যারা আল্লাহ বারংবার কোরআনুল কারীমের প্রতিটা জায়গায় নিজের নামের সাথে রাসূলের নামকে জড়িয়েছেন, তারাও জানে, কিন্তু বিদ্বেষের কারণে নারের রিসালাতকে তারা মানতে পারে না। ঠিক কিনা? জুড়ে বলেন। কোরআনের যেই জায়গায় আল্লাহ তার কথা বলেছেন, পাশে রাসূলের নামও রেখেছেন, তারা জানে, পড়েছেন, কিন্তু অন্তরে বিদ্বেষ। ওই আবু জাহেল মার্কা মুসলমান। কি মার্কা? তা আমরা কি আবু জাহেল মার্কা হব না সিদ্দিক আকবর মার্কা হব? সিদ্দিক আকবর মার্কা মুসলমান যারা, তারা বলবেন, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কদমে শুধু আমার জান নয়, আমার পিতার জান, আমার মাতার জান, ইয়া রাসূলুল্লাহ আমি কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহান। গোলামে নবী, শাকে নবী, আশিকে নবীদের অন্তরে রাসূলের মহব্বতের চেয়ে বেশি আর কিছু আছে? জোরে বলুন, আছে? এখন রাসূলুল্লাহকে তো পরিমাণ মহব্বত কেন করি? কারণ আছে, সূরা তওবার 24 নং আয়াত আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এই আয়াতে বলছেন, হাবিব আমার, আপনাকে এবং আমি আল্লাহকে বান্দা ভালোবাসবে। কেমন ভালোবাসা? কতটুক ভালোবাসবে? কিরকম ভালোবাসবে? আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম
আবাকুম, আল্লাহকে এবং তার হাবিবকে ভালোবাসতে হবে নিজের পিতা মাতার চেয়ে বেশি, ও আবনাকুম, নিজের সন্তান সন্ততির চেয়ে বেশি, ও ইখওয়ানুকুম, গোটা দুনিয়ার সব ভাইয়ের চেয়ে বেশি, ও আজওয়াজুকুম, আমাদের স্ত্রীদের চেয়ে বেশি, ও আশিরাতুকুম, আমাদের বংশে যারা যারা আছে সবার চেয়ে বেশি। এরপরে আল্লাহ বলে ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, আমাদের সম্পদ যেগুলা কষ্ট করে অর্জন করলাম, আল্লাহ বলে এগুলার চেয়ে বেশি। এরপর আল্লাহ বলে ওয়াতিজারাতুন তাশাউনা কাসাদাহা, যে ব্যবসাকে তিলে তিলে কষ্টসাধ্য মেহনতের মাধ্যমে দাঁড় করিয়েছি এবং যেটাতে আমরা বারংবার চিন্তায় থাকি, আল্লাহ আমরা তো ব্যবসা করছি, আমরা তো সামান এনেছি, আমরা তো সওদা করেছি, আবার বিক্রি করছি, আল্লাহ ক্রয় বিক্রয়ের মধ্যে লাভ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, লস খাচ্ছি নাকি লাভ হচ্ছে কি না, এই চিন্তা আমরা করি ব্যবসার ক্ষেত্রে। আল্লাহ বলে এই ব্যবসার চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এরপর আল্লাহ বলে ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমার ওই কষ্টের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি আমরা যে ঘরটা বানাইলাম দুনিয়াতে, একজন গরিবের হাতে যদি 5 লাখ টাকা চলে আসে, সে চিন্তা করবে আমি এই সুযোগে ঘরটা একটু করে ফেলি। আমাদের সমাজ আমরা যারা বিত্তবান আছি, বিত্তশালী আছি, ধনবান আছি, আমাদের প্রথম টার্গেটটাকে একটা সুন্দর বাড়ি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমাদের ওই পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ এবং তার হাবিবকে সবগুলার চেয়ে বেশি মহব্বত করার দরকার আছে রে নাই? একটু আওয়াজ করে বলি আছে রে নাই? সাহাবায়ে কেরাম এই আয়াতের কেমন অনুসরণ করেছে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী মক্কাতে ছিলেন 13 বছর। হঠাৎ করে একদিন যখন কাফেররা সবাই মিলে সিদ্ধান্ত নিল, ষড়যন্ত্র করলো যে রাসূলকে তারা শেষ করে দিবে, আমার নবীকে তারা কতল করে ফেলবে, আরবে বিভিন্ন গোত্র থেকে এক একজন করে পালোয়ান সেট আপ করা হলো, রেডি করা হলো, যোদ্ধাদেরকে হাতের মধ্যে তরবারি দেওয়া হলো, এদেরকে সমরাস্ত্র পরিয়ে, এদেরকে সমর পোশাক পরিয়ে, এদেরকে পরিপাটি করে গোড়ায় সাবার করে দিয়ে, এদেরকে তরবারি ইত্যাদি ইত্যাদি জাহাতে সব দিয়ে রাসূলের বাসভবনকে ঘেরাও করার জন্য পাঠাইলেন। আমার নবী আর তার হজরার মধ্যে শুয়ে আছে। হঠাৎ করে আল্লাহ বলে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, ইয়া রাসূলুল্লাহ বিশাল পৃথিবী বানিয়েছি, কেন আপনি মক্কার মধ্যে মার খাবেন? দরকার নাই, আপনি হিজরত করেন, আমি আল্লাহ আপনাকে উন্মুক্ত আয়াতের নাজিরের মাধ্যমে আমি আপনাকে অনুমতি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ নবী হিজরত করলেন। কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ থেকে রাসূলকে দেখিয়েছি। আমার নবী বলে আমি হিজরতের স্বপ্ন দেখেছি, অচিরেই আল্লাহ আমাকে নির্দেশ দিবে। আমি স্বপ্ন যুগে মরুদ্যান দেখেছি, আমি স্বপ্ন যুগে খেজুর বাগান দেখেছি, আমি এমন জায়গায় হিজরত করছি, আমি দেখেছি যেই জায়গার মধ্যে সারি সারি খেজুর গাছ আছে। রাসূল আরবি মদিনাতুত তাইয়্যিবা, তৎকালীন নাম ইয়াসরিবের জায়গাটা দেখেছিলেন, এবং সেখানে গিয়ে যে রাসূল থামবে, সেখানে যে অবস্থান করবে, সব আল্লাহ তার হাবিবকে দেখিয়েছে। এবার আল্লাহ নবী বলি আমি যখন অফিসিয়ালি আল্লাহর নির্দেশ পাইলাম, নির্দেশ পাওয়ার পরে আমি আর দেরি করি নাই, মাওলা আলীকে আমি আমার হুজরার মধ্যে রেখে আমি সিদ্দিক আকবরের গড়ের দিকে যাত্রা করলাম। যাত্রা প্রথমেই দেখছি কাফেররা চারদিক দিয়ে ঘেরাও করে আছে। আমি কিভাবে যাব? মানুষরা দাঁড়িয়ে আছে, আমার ঘর ঘেরাও করেছে। তাদের টার্গেট একটি, রাতের বেলা আমি রাসূল উঠলে তারা আমাকে কতল করবে, অথবা তারা সকাল বেলার আগে আগে আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে হত্যা করবে। এই নিয়তে তারা দাঁড়িয়ে আছে আমার চারদিক দিয়ে পাহারা দিয়ে। আর আমি রাসূল বের হয়ে যখন তাদের ওই দৃশ্যখানা দেখলাম, আমি আর দেরি করি নাই, আসমানের দিকে তাকাইলাম। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না নবী, আপনি হাতের মধ্যে মাটি নেন, মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর নবী বলে আমি মাটি নিলাম আল্লাহর নির্দেশে, কাফেরদের দিকে নিক্ষেপ করলাম, আমি মাটি মারতে দেনি, আমি ভালির কোনাগুলা তাদের দিকে নিক্ষেপ করতে দেনি। আল্লাহ বলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার নবী মাটি মারল,
ওই রাসূলের মাটিগুলো আমি কাফেরদের চারদিক দিয়ে এমন ভাবে বেষ্টনী করে দিলাম। ওই তুর পর্বত থেকে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন যাত্রা পথে যাইতে যাইতে বনী ইসরাইলের দিকে যাত্রা করেছিল, বনী ইসরাইল এর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ যখন তাদেরকে হাকের কথাগুলো শোনাচ্ছিলেন, এক পর্যায়ে বনী ইসরাইল তার বিরুদ্ধে গেল। মুসার ওই বংশের বিরুদ্ধে ফেরাউনের বিশাল বাহিনী চলে গেল। এবার ফেরাউনের বিশাল বাহিনী যখন বনী ইসরাইলের উপর আক্রমণ করা শুরু করলেন, আল্লাহ নবী মুসা তিনি দেরি করেন নাই, তার বংশ নিয়ে বনী ইসরাইলের 12টি গোত্রকে নিয়ে, শাখাকে নিয়ে তিনি এবার সামনের দিকে, পথ যেদিকে যাচ্ছে সেদিকে তিনি চলছেন, সামনের দিকে যাত্রা করলেন। যাইতে 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 নীল দরিয়া কোথায় যাবে, দরিয়ার পানি সামনে। আল্লাহ বলে মুসা দেরি করবেন না, হাতের মধ্যে যে একটা লাঠি আমি দিয়েছি, ওই লাঠি দিয়ে আপনি সাগরের মাঝখানে পানির যেই অংশ আছে, সাগরের কিনারায় যে পানি আছে, ওই পানি আঘাত করেন, আপনি দেখবেন 12টি রাস্তা হয়ে যাবে। আর ওই রাস্তাগুলা দিয়ে আমি আল্লাহ আপনার 12টি গোত্রকে নিয়ে আপনি মুসা কালিমুল্লাহকে নদী পাড়ি দেওয়ার অনুমতি দিলাম। জোরে বলেন সুবহান। মুসা সাগরের পানিতে আঘাত করলেন, রাস্তা হলো কয়টি? জোরে বলেন কয়টি? সেই 12টি রাস্তায় বনী ইসরাইলের 12টি শাখা নিয়ে মুসা কালিমুল্লাহ যাচ্ছেন। বাবারে, মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে আঘাত করতে দেরি, পানির মাঝখানে রাস্তা হতে দেরি না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা যারা দুবাই নির্মিত একটি টাওয়ার আছে, যেটাকে বুর্জ আল আরব বলে, কি বলে? বুর্জ আল আরব। এই বুর্জ আল আরবে গেলে দেখবেন এটা একেবারে সমুদ্রের উপরে নির্মাণ করা হয়েছে। এটার আন্ডারগ্রাউন্ডে গ্লাসের এমন কিছু কামরা আছে, যেই কামরায় আপনি দেখবেন আপনি হাঁটছেন একেবারে আন্ডারগ্রাউন্ডের একেবারে গ্রাউন্ড ফ্লোরে, আর আপনার পাশে গ্লাস, গ্লাসের ওপাশে পানি, এ পাশে আপনি সোয়ালা করবেন না, গ্লাসের ওপাশে মাছগুলা দৌড়াদৌড়ি করছে আপনি দেখবেন, কিন্তু গ্লাস ডিঙ্গিয়া পানিগুলো আসতে পারছেন না আপনার এদিকে। সেইভাবে আল্লাহর নবী মুসা যখন লাঠি দিয়ে আঘাত করেছে, পানি কাল্লা দেওয়াল বানিয়ে দিয়েছিল। পানি কাল্লা কি বানিয়ে দিয়েছে? দেওয়াল বানিয়ে দিয়ে মাঝখানে রাস্তা করে দিয়ে মুসা কালিমুল্লাহকে তার বংশের 12টি শাখা নিয়ে পার হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই বালিগুলা নিক্ষেপ করুন, তাদেরকে প্যাকেট করার দায়িত্ব আমার। আমার নবী যখন নিক্ষেপ করলেন, আল্লাহ সেই ধোলাগুলা নিয়ে তাদেরকে এমনভাবে প্যাকেট করলেন, এমনভাবে তাদের চতুর্দিক ঘেরাও করলেন যে তাদেরকে এমনভাবে আল্লাহ ধোলার মধ্যে নিপতিত করে আমার রসুলকে বের করে দিয়েছে। আমার নবী কখন গেল, কোন দিক দিয়ে গেল, কাফেরদের চোখ আমার রসুলের এই নৌরানির চেহারাকে টার্গেট করতে পারে নাই, দেখতে পারে নাই, অর্থাৎ তাদের মাঝখানে আল্লাহ রাস্তা করে তার হাবিবকে পার করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে তারপরে হিজরত করলেন। মক্কার মধ্যে পরের দিন ছড়াই গেছে যে রসুল আর নাই, ইনি হিজরত করছে, ইনি হিজরত করেছে। বাবার আমার চারদিকে যখন সংবাদ ছড়িয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়েছেন, মদিনার দিকে যাত্রা করেছেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যাত্রা করছেন, সবাই শুনলেন, সবাই বলে আমরাও থাকবো না, আমরাও চলে যাব। তারা নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে, স্ত্রীর সন্তানকে ছেড়ে, বংশ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য যা আছে, পছন্দের বাসস্থান, গাড়ি বাড়ি সব ছেড়ে আল্লাহ রাসূলের জন্য তারা হিজরত করে প্রমাণ দিয়েছে যে আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশানা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যে বলেছেন সবগুলার যে আল্লাহ এবং তার হাবিবকে বেশি ভালোবাসতে হবে, ওই সাহাবায়ে কেরাম তার প্রমাণ দিয়েছে প্রত্যেকেই হিজরতের মাধ্যমে। জোরে বলি সুবহান। এদের মা কোথায়? মক্কায়। কিন্তু রসুল মদিনায় যখন তারা মাকে ছেড়ে রসুলের জন্য মদিনায় চলে গেছে, তার মানে তারা রসুলের জন্য মাকে ছেড়ে মক্কা ছেড়ে প্রমাণ দিয়েছে যে আমাদের অন্তরে রসুলের চেয়ে কারো মহাব্বত বেশি নাই, মায়ের চেয়ে রসুলের মহাব্বত আমাদের অন্তরে বেশি। এটার প্রমাণ আমরা দিলাম, মাকে মক্কায় ছেড়ে রসুলের জন্য মদিনায় হিজরত করে। জোরে বলি সুবহান। বাবারা আমার যারা আপন স্ত্রীকে মক্কায় ছেড়ে দিই রসুলের জন্য মদিনায় হিজরত করে প্রমাণ দিয়েছি, তাদের কাছে স্ত্রীর চেয়ে রসুলের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের কাছে সন্তানের চেয়ে
আল্লাহ নবীর মহাব্বত বেশি, তারা এটার প্রমাণ দিয়েছে। সন্তান মক্কায়, রাসূল মদিনায়, তারাও মদিনায় হিজরত করেছে, সন্তানকে সঙ্গে নেই। ব্যবসার চেয়ে রাসূলকে তারা বেশি মহাব্বত করেছে, এটার প্রমাণ দিয়েছে হিজরতের মাধ্যমে। তাদের স্থাবর জমি জমা সম্পদ সবগুলা মক্কায়, রাসূল মদিনায়, তারা সব ছেড়ে মদিনায় চলে গেছে, একটা টাকাও সঙ্গে করে নিয়ে যায় নাই। সব প্রমাণ তারা দিয়েছে। আল্লাহ নবীর জন্য আপন পছন্দের বাসস্থান ছাড়লেন, মাকে ছাড়লেন, বাবাকে ছাড়লেন, স্ত্রীকে ছাড়লেন, সন্তানকে ত্যাগ করলেন, বিটে মাটি জমি জমা সব কোরবান করলেন, ব্যবসা বাণিজ্য সবগুলা কোরবান করে আল্লাহ নবীর জন্য তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে প্রমাণ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিন আমাদের কাছে দিন ইসলামের যে মহান কর্তা রাসূলুল্লাহ, এই রাসূলের চেয়ে কারো মহাব্বত বেশি নাই, যেটার প্রমাণ আমরা দিয়েছি হিজরতের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? একটু আওয়াজ করে বলি, চাই কি চাই না? আরে জোরে বলি, ভালো যদি বাসতে হয় নবী শুনে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসনে, নবী তারানে नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, बोली तराने वाला, नबी बचाने वाला। अरे जानेर जीव बेशी भालो, प्राणेर जीव অধিকই ভালো, নবীকে বাসনে, ভালো যদি ভাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন। আরে মৃত্যুর পরে যখনই আপনি রাখবে কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে, ঠিক না? আরে মৃত্যুর পরে যখনই তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত সবে যাবে সরে। আরে মাদিনা वाला तशरीफ आनবেন আপনারই কবরে, নূরের নবী তশরিফ আনবেন সবারই কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় नबी के बासोने, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अरे जानेर जीव অধিকই ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়। আরেক আশের চমৎকার করে বলছেন, আরে ও গৌরবানা তুমি করেছ ঘোষণা পাক কোরআনে, আরে তুমি রাজি হবে না তোমারি হাবিবের ভালোবাসা বিনে, ও গৌরবানা তুমি
করেছ ঘোষণা পাক কোরআনে, আরে তুমি রাজি হবে না তোমার হাবিবের ভালোবাসা বিনে। আরে আমল করতে গিয়ে সেই সব আয়াত, আমল করতে গিয়ে সেই সব আয়াত সুন্নিদের উপরে এসেছে অকাতরে, সুন্নিদের উপরে এসেছে অকাতরে, আঘাতের পরে আঘাত। আরে নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আমরা কেন রাসূলকে ভালোবাসি? ইমাম বুখারী সহিহ বুখারীতে প্রথম খণ্ডের 14 নং হাদিসে কোট করেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 77 নং হাদিসে তিনি কোট করেছেন প্রথম পারা। দেখেন আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জমিনের কোন বান্দা ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনকে সবচেয়ে বেশি মোহাব্বত করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান রাসূল কি পূর্ণ ভালোবাসার নাম। জানের চেয়ে বেশি, মালের চেয়ে বেশি, সম্পদের চেয়ে বেশি, মার চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সব কিছুর চেয়ে ঊর্ধ্বে রাসূলকে রাখার নামই ঈমান। কথা ঠিক নেই? এখন যারা রাসূলকে সবার ঊর্ধ্বে রাখবে তারা কি নারে রিসালাতকে বাদ দিয়ে দিবে? তারা কি নারে রিসালাতকে নাউজুবিল্লাহ আহম্মক মূর্খদের মতো ফালতু স্লোগান বলবে? কিন্তু আমরা এটাও দেখেছি একদল টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের মাহফিলে নারে রিসালাতকে বলার কারণে তারা বলেছে, এই মিয়া রাখো ফালতু স্লোগান দাও। কথা বলেন ঠিক কি না? এই কথা আমার দেশের বক্তার মুখে আসছে কি আসে নাই? এসেছে। আমরা ধিক্কার জানাই ভাই, জবান আল্লাহ দিয়েছি, যাতা বলবেন না। প্রতিটা কাজের হিসেব আছে না নাই? জোরে বলি, পার পাওয়ার কি কোনো সিস্টেম আছে? ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো সেটা জাররা পরিমাণ হলো সেটা কিয়ামতের দিন দেখবেন, মন্দ সেটা জাররা পরিমাণ হলো কিয়ামতের দিন দেখবেন। মাথায় রাখবেন, সিদ্দিক আকবর আল্লাহর কসম গোটা জিন্দেগিতে একটা সেকেন্ডও আমার নবীর বিরুদ্ধে গিয়ে কাটাই নাই, আমার নবীর পক্ষে গিয়ে কাটিয়েছে। কেমন পক্ষে ছিল? তো প্রথম যার জীবনে যা অর্জন আছে সবগুলোতে তিনি প্রথম 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 প্রথম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন, প্রথম কলমা পড়েছে সিদ্দিক আকবর, প্রথম ঈমান এনেছে সিদ্দিক আকবর, প্রথম রাসূলের কদমে কবুল হয়েছে সিদ্দিক আকবর, প্রথম সাহাবী হয়েছে সিদ্দিক আকবর, প্রথম সদকা করেছে সিদ্দিক আকবর, প্রথম গোলাম আজাদ করেছে সিদ্দিক আকবর। এইভাবে সিদ্দিক আকবরের জীবনে যা দেখবেন সব প্রথম। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? সিদ্দিক আকবরের জিন্দেগিতে যা আছে সবগুলাতে তিনি বলেন না, তিনি কেমন রাসূলকে ভালোবাসতো। কয়েকদিন তার সন্তান আব্দুর রহমান বলছে, আব্বা বদরের ময়দান আপনি রাসূলের পক্ষে ছিলেন, আমি বিপক্ষে ছিলাম। আমি কাফেরদের প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছিলাম, আপনি রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছিলেন। বাবা, আমি অনেকবার আপনাকে আমার হাতের নাগালে পেয়েছি। আমি যদি চাইতাম আপনাকে আমি দুই টুকরা করে ফেলতে পারতাম, আমি আপনাকে আঘাত করতে পারতাম, কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই, কারণ আপনি আমার পিতা। আপনি আমার পিতা। আব্বা, আপনি একটু বলুন, আমার জায়গায় যদি আপনি হতেন, আপনি যদি আপনার তরবারির নিচে আমাকে পাইতেন, আপনি কি করতেন আমি জানতে চাই। তখন সিদ্দিক আকবর বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি যদি তোমাকে আমার তরবারির নাগালে পাইতাম, আমি তোমাকে রেহাই দিতাম না, মাফ করতাম না। আমি নিজের তরবারি দিয়ে তোমার শেরকে দেহ থেকে
গার্দান করিয়ে দিতাম, আলাদা করে দিতাম, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে এসেছো, এই কারণে। কথা বলেন ঠিক? চাইলে তার উত্তরে বোঝা গিয়েছে ছেলের মোহাব্বতের চেয়ে রসুলার মোহাব্বত। জোরে বলেন রসুলার মোহাব্বত আজকে আমাদের ভিতর আছে। আমাদের কাছে টাকার মোহাব্বত, আমাদের কাছে ছেলের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত। কজর বউ অসুস্থ, এই জন্য আমি মসজিদে যাইতে পারি নাই। ওজোর স্ত্রী অসুস্থ, এই জন্য আমি মাহফিলে যাইতে পারি নাই। ওজোর আমার এরকম সমস্যা, এই জন্য আমি যাইতে পারি নাই। আমরা দোহাই দেই কি দেই না? যখন মুস্তাফার পক্ষ থেকে ডাক আসতো, সাহাবায়ে কেরামরা স্ত্রীকে ছেড়ে ময়দানে ঝাঁপাই করতো। সুবহানাল্লাহ কি বলা যাবে না? হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন, হযরত উরওয়া, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ প্রত্যেকটা রাসূলের সাহাবী এমন ভাবে রাসূলকে মহব্বত করেছে যে হযরত মুসআব ইবনে উমাইর তার গোটা ধনাঢ্য জিন্দেগিকে কোরবান দিয়ে তিনি রাসূলের জন্য গারিবিয়তকে গ্রহণ করেছেন এবং আমার নবীর জন্য সর্বশেষ উহুদের ময়দানে তিনি তার বাড়ির আঘাতকে বরণ করে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়েছেন। জোরে বলেন সুবহান। কেমন সাহাবী ছিলেন জানেন? স্বর্ণের চামচ মুখে নিয়ে বড় হয়েছিলেন। আরবে তার চেয়ে ধনী কেউ ছিল না। সে এমন দামি কাপড় পরতো, মুসআব ইবনে উমাইর, আরবের কোন মায়ের সন্তান তার চেয়ে দামি পোশাক পরতে পারতো না। আজকে যে বাবাগুলো কোন কোন শীতকে তাওয়াক্কা করে রাসূলের জন্য বসে আছেন, এটা আপনাদের জন্য দলিল, হুজ্জাত যে আপনারা যে রাসূলকে ভালোবাসেন সেই রাসূল যেমন তেমন রাসূল নয়। আর তাকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, ভালোবেসেছেন, প্রমাণগুলো নিয়ে যাইতে পারলে হতে পারে একজন সাহাবীর জীবনের কাঠানো একটি লাইন আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার উৎস হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর ইতিহাস পড়ার, শোনার, বোঝার, মানার দরকার আছে না নাই? আরো আসতে বলি আছে না নাই? দেখেন তো মুসআব বিন উমাইর তিনি একদিন শুনছেন রাসূলের বিরুদ্ধে কথা। দারুন নদওয়াতে কাফেররা বসে সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদকে রুখতে হবে, তার পথ রুদ্ধ করতে হবে, তাকে ঠেকাতে হবে। তো মুসআব বলছে কোন রাসূলকে ঠেকায় বা? কয় আরবে একজন রাসূলের আগমন হয়েছে, তাকে কেন ঠেকায় বা? সে তার কাজ চালাক। কয় না, ইনি আমাদের বাপ দাদার ধর্মের উপর আঘাত করছে এবং তিনি সত্য নবী নয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। বাবার আমার মুসআব বিন উমাইর বলে ঠিক আছে, সিদ্ধান্ত করে আগে আমার ওই রাসূলকে দেখতে হবে। তিনি আমার নবীকে দেখার জন্য চলে গেলেন। ওই সময় আল্লাহর নবী হযরত আরকামের ঘরের মধ্যে বসা ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে জান্নাত ও জাহান্নামের বয়ান করা অবস্থায় মুসআব বিন উমাইর আল্লাহর নবীর ভয় ঢুকে গেলেন। কাউকে না ডিঙ্গিয়ে সবার পিছনে বসে গেলেন। আল্লাহর নবী তার দিকে তাকালেন, সাহাবায়ে কেরাম তাকালেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই সময় আল্লাহর নবী জান্নাতের বয়ান যখন করছিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে। একটু পর আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করলেন, আরো বেশি বেশি কান্না করছেন। জান্নাতের বয়ান শুনে সাহাবারা বলে, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে এবং যে সন্তান এখন এসেছে এই সুদর্শন সন্তান পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, এই মুসআব ইবনে উমাইরকে আল্লাহ তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। জোরে বলি সুবহান। আল্লাহ এরকম সুন্দর ছেলেটাকে তুমি জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও, জান্নাত দান করো। সাহাবায়ে কেরাম দোয়া করছেন নিজের জন্য এবং মুসআবের জন্য। এবং সবার শেষে রাসূলুল্লাহর কদম থেকে যখন বয়ানের পরে সবাই বিদায় নিয়ে চলে গেল, সবার শেষে মুসআব ইবনে উমাইর এসে একটা শর্ত দিয়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শর্তটা কি? শর্ত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালমা পড়ছি, এটা কাউকে বলা যাবে না, এটা কাউকে বলা যাবে না। আমার নবী বলছেন ঠিক আছে, আমি কবুল করলাম, তোমার এই ইসলাম গ্রহণের ব্যাপারটা আমি হাইড রাখবো, এটা ওপেন করবো না। কিন্তু তিনি আমার রাসূলের কদমে যাইতেন, আমার নবীর মতো প্রেয়ার করতেন, প্রার্থনা করতেন, নামাজ পড়তেন। একদিন একজন কাফের দেখে সবাইকে বলে দিয়েছে, কবর যাইতে যাইতে তার মার কাছে গেল। এখন মা ছিল অত্যন্ত জেদি, তার মা তাকে বলে তুমি কি কলমা পড়েছো? নির্ভীক সৈনিক রাসূলুল্লাহর গোলাম মুসআব বলে, ইয়ার আমি আমার নবীর কদমে গিয়ে কলমা পড়েছি মা। তাতে এই কথা আমি রাসূলকে বলেছিলাম গোপন রাখতে, এখন যখন ওপেন হয়েছে আর মিথ্যা বলার দরকার নাই। হ্যাঁ, তুমি যা শুনেছো এটাই সত্য, আমি রাসূলের কদমে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বাবার আমার মা বলে কলমা চার, মুসআব বলে সম্ভব নয়, মা কলমা পড়া যায় ছাড়া যায় না। রাসূলের কদম থেকে আমি
অনেক কষ্টের বিনিময়ে কলমা নিয়েছি, কলমা আমি ছাড়তে পারবো না। আল্লাহ নবীকে যে মহাব্বত করি ওই মহাব্বতটাকে বাদ দিতে পারবো না। মা, আমার জীবন যাবে, যেমন চাই তা করো, কিন্তু কলমা ছাড়তে পারবো না। মা বলে, আমার ঘরের মধ্যেই বেয়াদবকে বন্দি করে রাখো। মুসআব ইবনে উমাইরকে নিজের ঘরের মধ্যে জেল খাটালেন, মা বন্দি করে রাখলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন, প্রহরী নিযুক্ত করলেন। চারদিক থেকে মানুষরা তাকে ঘেরাও করে আছে, সবাই তাকে ঘেরাও করে আছে, সে যেন কোথাও পালিয়ে না যাইতে পারে। এই জন্যই দারোয়ান নিযুক্ত করা হলো। তার হাত পা বাঁধা অবস্থায় তার ঘরের মধ্যে তাকে বন্দি করা হলো। দিন যায় মাস যায়, খবর এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা হিজরত করবে, মক্কা ছাড়বে, আবিসিনিয়া যাবে। আল্লাহর নবী হিজরতের ব্যাপারটা যখন মুসআবের কানে পাঠাইলেন, মুসআব ইবনে উমাইর ঠিক বরাবর তাবির আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে তার আশপাশে যে বান্দাগুলা ছিল তাদের দৃষ্টিগোচরে তিনি তার ঘর ছেড়ে পালিয়ে রাসূলুল্লাহর কাফেলার সঙ্গে হয়ে গেলেন। তাদের সাথে ভূমধ্য সাগরের তীরবর্তী জায়গায় আবিসিনিয়ার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওই হাবশার মধ্যে, আবিসিনিয়ার মধ্যে তারা ছিলেন, কয়েক মাস ছিলেন। নাজ্জাশী তাদেরকে আপ্যায়ন করলেন, ইবাদত করার ব্যবস্থা করে দিলেন। ইবাদত শেষে মক্কার জমিন থেকে চিঠি দিয়েছে, কেউ যেন খবর পাঠিয়েছে যে মক্কার পরিস্থিতি আগের মতো নাই, এটা ঠিক হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে সবাই মেনে নিয়েছে, এখন নির্বিঘ্নে মুসলমানরা দিনকে পালন করতে পারছে। সুতরাং আমাদের মক্কার যেই সমস্ত ভাইগুলা আবিসিনিয়ায় হিজরত করেছ, তোমরা আপন নিরে ফেরত চলে আসো, তোমরা আপন ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবা। জোরে বলি সুবহান। এটা ছিল ফেক খবর, এটা মিথ্যা প্রতিশ্রুতি, এটা কি মিথ্যা খবর। খবর পেয়ে তারা চলে আসলো। মক্কায় আসার পরে আল্লাহর নবী মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন কর্মে যাওয়ার পরে এরা সত্যটা জানতে পারলেন। রাসূল বলে, ঠিক আছে চলে যাকে, যেহেতু এসেছো কয়েকদিন অবস্থান করে দেখো হাল কি হয়। দেখা যায় তার আসার পরে আবার অত্যাচার শুরু। যার ভাইকে সে ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, যার সন্তানকে সে ধরে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে আবার তালাবদ্ধ করে দিয়েছে। রাসূল বলে, আর থাকা যাবে না, আবার তোমরা হিজরত করো। আল্লাহ নবীর নির্দেশ আবার মুসআব করছেন, আবার হিজরত করলেন। আবার তিনি চলে গেলেন। আবার যাওয়ার পরে অসংখ্য দিন তিনি ছিলেন। এরপরে আল্লাহ নবীর পক্ষ থেকে যখন প্রস্তাব তাদের কাছে গেল, তারা আবার ফিরে এলো। অন্য বর্ণনার মধ্যে এসেছে আবার এখান থেকে চিঠি পাঠানো হয়েছে, মিথ্যা চিঠি, যেখানে সব ঠিক হয়ে গেছে, তোমরা চলে আসো। এবার মুসআবও চলে এলো। আসার পরে তার মা খবর পেয়ে সামনে এলো। মুসআবও তার মাকে দেখে গিয়ে সামনে গেল। মুসআব মনে মনে ভাবে, আমার মায়ের চোখের মনি, আমি কলিজার টুকরা, আমি আজ যদি আমি আমার মাকে বলি, মা কলমা পড়ে মুসলমান হ, আল্লাহ নবীর গোলামি করো, মা আমি তোমাকে কালমার দাওয়াত দিলাম, আমি তোমাকে কালমার দাওয়াত দিলাম, তুমি কলমাটা পড়ো। মুসআব মনে মনে ভেবেছে, রাসূলুল্লাহর এই কালমা যদি মাকে বলে তাহলে মা পড়ে নিবে, কিন্তু যে জালিম সে জালিম থেকে গেছে। মাকে মুসআব যখন বলে মা কলমা পড়ো, মা বলে আমার সন্তান শুনে নে, যদি আমার এক হাতের চাঁদ সরু জেনে দেওয়া হয় তারপরে কলমা পড়বো না। ধরে বলি আউযুবিল্লাহ। আমার হাতে যদি চাঁদ কিংবা সূর্য কোনো একটাকে এনে দাও, এরপরও যদি আমাকে কলমা পড়তে বলা হয় আমি কলমা পড়বো না, বরং আমি বলছি এই আমার সঙ্গীরা মুসআবকে বন্দী করো। যখন মুসআবের হাত বাঁধতে তারা আসতে লাগলো, মুসআব বলে, আল্লাহর কসম করে বলছি অনেকদিন সহ্য করেছি, আজকে যদি কোনো মায়ের সন্তান আমার দিকে তেড়ে আসে আমাকে পাকড়াও করতে, তাহলে আমি বলে দিচ্ছি আমি তার মাকে ইয়েতিম বানিয়ে দিব, আমি তার মাকে নিঃসন্তান করে দিব, আমি তার সন্তানগুলাকে ইয়েতিম বানিয়ে দিব, আমি তার স্ত্রীটাকে বিধবা বানিয়ে দিব। তার মানে আমি নিজের হাতে তাকে হত্যা করব। আসো আমার দিকে, কে আমাকে ধরবা। এই কথা বলে যখন মুসআব তাদের দিকে তেড়ে গেলেন, মা বুঝতে পারলেন, মা নিজ থেকে পিছপা হয়ে গেলেন। এরপরে বলে, ঠিক আছে মুসআব, আজকের পর থেকে তোর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, যা তুই যে রসুলকে ভালোবাসোস সেই রসুলকে নিয়ে থাক, আমাকে নিয়ে থাকার দরকার নাই। এরপরে মুসআব ইবনে উমাইর বলে, ঠিক আছে মা, আমিও তোমাকে নিয়ে থাকতে চাই না, আমার কাছে তুমি মায়ের চেয়ে রসুলের মহাব্বতই বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছে, রসুলকে নিয়ে বিদায় হয়েছে। এরপর আমার নবীর কদমে আছে। আমার রসুল একদিন দেখে ছেঁড়া একটা পোশাক নিয়ে বসে আছে, বড় বড় করে কোরআন তেলাওয়াত করছে। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই মুসআবের করুণ দৃশ্যটা দেখে, তার ছেঁড়া জামা দেখে, অনেক শক্ত একটা হার্ড পোশাক তার গায়ের মধ্যে দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, দেখো মুসআবের দিকে দেখো, সেই দুনিয়াকে বিসর্জন দিয়েছে, সে দৌলতকে বিসর্জন দিয়েছে, সে জমিদারিকে ছেড়েছে,
সে আপন মায়ের ছিল একমাত্র সন্তান, তার মা ছিল আরবের সবচেয়ে ধনী মহিলা। তার মায়ের এতাআত যদি সে করত, তার মা তাকে দরকুবের বানিয়ে দিত, সম্পদের মালিক বানিয়ে দিত, তার মার সমস্ত সম্পদের মালিকানা তিনি লাভ করত। কিন্তু আজকে রাসূলের জন্য সে গরিবিয়তকে গ্রহণ করেছে, সম্পদকে বিসর্জন করেছে। আজকে যে সন্তানের গায়ে তোমরা এক সময় আরবের সবচেয়ে দামি পোশাকটা দেখেছিলা, সেই সন্তান আজকে ছেঁড়া জামা পরছে। যে সন্তান সবচেয়ে দামি পারফিউম লাগাইতো, আজকে তার শরীর থেকে দামি পারফিউমের খুশবু আসে না। একদিন আরবের সবচেয়ে দামি জুতা যে পরিধান করত, সে আজকে খালি পায়ে হাঁটে। তোমরা ভাবছো ইসলাম মানুষদেরকে ফাকির করে দিয়েছে, আল্লাহ রাসূল তোমাদেরকে গরিব করে দিয়েছে? নয় 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 নয়, এটা তো তোমরা দুনিয়ার বিনিময়ে জান্নাতকে খরিদ করেছো। আমি রাসূল বলছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তো তোমাদের থেকে এই জীবনকে কিনে নিয়েছে, তোমাদের সম্পদকে কিনে নিয়েছে। কিসের বিনিময়ে? আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে সব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের থেকে কিনেছে দুইটা, একটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম, একটা হচ্ছে নিজের জীবন, আরেকটা হচ্ছে ওয়া আমওয়ালাহুম, আমাদের সম্পদ। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুইটা জিনিস আল্লাহ ফিরেছে, বিনিময়ে আমাদেরকে দিয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতকে। কথা বলেন কাকে? একটু জবান খুলে বলি, কি দিয়েছেন আল্লাহ? জান্নাত দিয়েছে। তো আল্লাহর নবী বলে, মুসাব এই জান এবং সম্পদের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়েছে। আমি রাসূল বলছি, আফসোসের কোনো কারণ নাই। এই দিন আর থাকবে না, এই রাত চলে যাবে, এই দিন চলে যাবে। অচিরেই সেই দিন আসবে যখন মুসলমানরা ভূমধ্য সাগরের তীরবর্তী জায়গাগুলো দখল করবে, যখন মুসলমানরা ইরাক বিজয় করবে, যখন মুসলমানরা মিডল ইস্টের বড় বড় কান্ট্রিগুলা থেকে স্পেনকে, সিরিয়াকে এবং বড় বড় দেশগুলাকে, রোম যখন মুসলমানরা বিজয় করবে, পারস্য যখন মুসলমানরা বিজয় করবে, অচিরেই সেই দিন মুসলমানদের এই দুঃখ আর থাকবে না, এই দুঃখ মুছে যাবে, এই কষ্ট ঘুচে যাবে। সেদিন মুসলমানরা, আজকে যে মুসলমানরা এক তরকারি খাইতে পারছেন না, সেদিন মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি। আজকে যেই মুসলমানরা পরার জন্য একটি পোশাক পাচ্ছে না, সেই মুসলমানরা সেদিন পরবে সকালে এক কাপড়, সকালে এক পোশাক, বিকেলে আরেক কাপড়, আরেক পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছে, আজকে দিন পরিবর্তন হয়েছে। একজন মুসলমানের সংগ্রহে কয় শত জোড়া কাপড় আছে আমরা নিজেও জানি না, ঠিক নেই? জোরে বলে, একজনের সংগ্রহে কত আছে আমরা নিজেরাও, কিন্তু আজকে আমরা শুকর আদাটা ভুলে গিয়েছি। কার দোয়াই পেয়েছি আমরা ভুলে গিয়েছি। হাদিসে পাক বলছে, আমরা ছিলাম গরীব, আল্লাহর রাসূল আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আজকে আমরা শুকরিয়া আদায় করতে পারি? মুসাব ইবনে উমাইর রাসূলুল্লাহর জন্য সব ছেড়ে প্রমাণ দিয়েছে, দেখো এইভাবেই জীবনটা ধারণ করো। এইভাবে জীবন যদি ধারণ করতে পারো, তো মুস্তাফা নিজ হাত দিয়ে তোমার লাশকে আমি মুসাবের মতো রিসিভ করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না? মুসাবের লাশের জন্য কাফন আনা হলো উহুদের ময়দানে। দেখা গিয়েছে যে কাফনটা তার ভাগ্যে জুটেছে, সেই কাফন ছোট, তিনি লম্বা ছিলেন, সাইজে লম্বা। সেই কাপড়টা মাথার দিক দিয়ে দিলে পা দেখা যায়, পার দিক দিয়ে দিলে মাথা দেখা যায়। রাসূল বলে, মাথার দিকে দাও, পাটা ছন্তন খরতর যা আছে এগুলা দিয়ে, লতা পাতা দিয়ে পাটা কি করো, ডেকে দাও। রাসূলুল্লাহ নিজের হাত দিয়ে তার লাশকে রিসিভ করে কবরে রাখলেন, তার কাফনটা রাসূল নিচেই পড়ালেন। তাকে নিজের হাত দিয়ে কবরে রাখার এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামের বাকিরা দেখেছে, তখন রাসূল এর বাকি সাহাবীগুলা বলছে, হায় রে, আমাদের স্থানটা যদি পরিবর্তন হতো, আজকে মুসাবের জায়গায় যদি আমরা হতাম, আমাদের অত্যন্ত বেশি আনন্দ লাগতো, কারণ লাশ নামাচ্ছে মুস্তাফা নিজের হাতে। সুবহানাল্লাহ পড়া যাবে না? আর একটু জোরে, মহাব্বতে লাশ নামাচ্ছে কে? মুস্তাফা নিজের হাতে। কেমন ছিল তাদের জীবন? আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী, হযরত বেলাল থেকে শুরু করে খাব্বাব সহ প্রত্যেকটা সাহাবীর জীবনে দেখবেন আপনি, তাদের কাছে মুস্তাফার প্রেমটা এমন ভাবে ছিল যে হযরতে খানজালা তো রাসূলের জন্য টুকরা টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের জন্য হানজালা কি হয়েছে? টুকরা টুকরা হয়েছে। হযরত আমির হামজা, আমার নবীর চাচা, টুকরা টুকরা হয়েছে রাসূলের ভালোবাসায়। বিশেষ করে আরবের জমিনে একজন একেবারে খাঁটি সাহাবী ছিল, যার নাম ছিল জুলাইবিব, হযরতে জুলাইবিব। তিনি ছিলেন আনসারী সাহাবী। তার বংশ কোথায়, গোত্র কোথায়, বাড়ি কোথায় কেউ জানতো না।
তবে তাকে সবাই দামিম বলতো। দামিম মানে কুৎসিত ব্যক্তি, যাকে দেখতে সুন্দর লাগে না। এবং ওই সাহাবী একেবারে খাটু আর কালো হওয়ার কারণে অনেকে তাকে অপছন্দ করতেন। অনেকেই তো নিজের ঘরে না আসতে তাকে নিষেধ করে দিয়েছিলেন যে তুমি আমার ঘরে আসিও না। এরকম একজন সাহাবী রাসূল তার অন্তরের জ্বালা বুঝতে পেরেছিলেন। রাসূল বলে, এই জুলাইবিব, তোমার অন্তরে কি বিয়ের বাসনা আছে? কই ইয়া রাসূলুল্লাহ, কে বিয়ে করবে জুলাইবিবকে? রাসূল বলে, আমি করাবো বিয়ে তোমাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার জুলাইবিবকে আল্লাহ নবী বিয়ে করালেন। কার মেয়ে জানেননি? আরবের সবচেয়ে, মদিনা শরীফের সবচেয়ে ধনীর মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, অমুকের বাসায় যাও, বলবা আমি রাসূল ডেকেছি। জুলাইবিব গেলেন, তাকে ডেকে আনলেন। রাসূল বলে, আমি আপনাকে ডেকেছি আপনার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার চেয়ে বড় আর কি হতে পারে যে রাসূল আমার কন্যাকে বিয়ে করবে? এর চেয়ে বড় আনন্দের বিষয় আমার জন্য আর কি শোনাই? জোরে বলি সুবহান। রাসূল বলে, আমি নয়, আমি আমার জুলাইবিবের জন্য চাচ্ছি। কার জন্য? সাহাবী চেহারা ফ্যাকাশে করেছে, কালো করে ফেলেছে। কয়, জুলাইবিব এর তো কেউ দেখতে পারে না, পছন্দ করে না। আমরা মনে করি সে সবচেয়ে কুৎসিত ব্যক্তি, তো তারে কেমন আমি আমার মেয়ে দিব? এত সুদর্শন একটা মেয়ে, মদিনার সবচেয়ে বড় গড়ের দামি গড়ের মেয়ে, আমি কেমনে তাকে জুলাইবিবের হাতে দিব? আমার স্ত্রী তো এটা মানবে না, আমার মেয়ে তো মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি একটু স্ত্রীর কাছে যাই। তো গিয়ে স্ত্রীর সাথে কথা বললেন। তখন স্ত্রী বলে, না, এটা হতে পারে না। রাসূলের জন্য হলে ঠিক আছে, জুলাইবিবের জন্য হলে প্রশ্ন আসে না। এই কথাটি মেয়ে কান দিয়ে শুনলেন পর্দার ভিতর থেকে। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, আম্মা জান, কি কথা বলছো? কেমন কথা বলছো? রাসূলুল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বাইরে তোমরা কথা বলো, কেমন মুসলমান তোমরা? তো আমার নবী আমার জন্য যা বলা মনে করেছেন তাই সিদ্ধান্ত নিয়েছেন। রাসূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস দুনিয়ার কারো নাই। বিদায় আমি জুলাইবিবকে বিয়ে করতে রাজি আছি। জোরে বলি সুবহান। বিয়ে করলেন, শাদী হলো। রাতের বেলা ডাক এসেছে, মুস্তাফা জান রহমত পেলাকো সেরাম যুদ্ধের ময়দানে গিয়েছে। সাহাবায়ে কেরামরা রাসূলের পিছন পিছন যুদ্ধে শরীক হওয়ার জন্য গিয়েছে। হযরত জুলাইবিব আর দেরি করে নাই, তিনি তরবারিটা নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, বেঁচে ফিরলে দুনিয়াতে দেখা হবে, আর চলে গেলে জান্নাতে মোলাকাত হবে। আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব তিনি চলে গেলেন বদরের ময়দান, উহুদের ময়দানে গিয়ে তিনি তার আশপাশের 7 জন কাফেরকে তিনি একা কতল করলেন। কথা বলেন, কয়জন? 7 জন কাফেরকে তিনি একা মারার পরে এরপরে তিনি শহীদ হলেন। রাসূলুল্লাহ বলে, কয়জন আমার মুসলমানরা প্রাণ হারিয়েছে একটু খবর নাও। তালাশ করার পরে খবর নিয়ে দেখা গিয়েছে যে 69টি লাশ পড়ে আছে বদরে উহুদের প্রান্তরের বিভিন্ন জায়গায়। আমার নবী বলে, একটা কি আছে? তোমরা তোমাদের আত্মীয়দের খোঁজ নিয়েছো, আমি আমার একজনকে হারিয়েছি, আমি তাকে এখনো পাই নাই। জোরে বলি সুবহান। আমার একজন আছে, কোনকে? তালাশ করে দেখছেন অনেক দূরে 7 জন কাফেরের লাশের পাশে হযরতে জুলাইবিবের লাশ পড়ে আছে। আমার নবীকে খবর দিলেন, রাসূলে গিয়ে গেলেন, ডাক দিয়ে বলে, এটাই আমার আত্মীয়ের লাশ। এই জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। জুলাইবিব আমি নবীর থেকে, আমি নবী জুলাইবিব থেকে, এবং এই জুলাইবিবের লাশকে আমি তালাশ করছি। রাসূলুল্লাহ তাকে কাফন করিয়ে দাফন দিলেন। আমার নবী নিজের হাতে তার লাশটিও নামালেন সেদিন। সাহাবায়ে কেরামরা বলছে, হায় রে, কেমন সাহাবী জুলাইবিব! রাসূলের হাত তার লাশের সাথে লাগছে। যেই দামি হাত, ওপর উঠলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। যে হাতে ইশারা দিলে সূর্য মাগরিব থেকে আবার আসরে ফিরে আসে। যে হাতে যা বলে, এই পাথর এদিকে আসো, পাথর চলে আসে। যে হাত দিয়ে ইশারা করলে গাছ চলে আসে। যে হাত দিয়ে ইশারা করলে পাথর তোলার মতো নরম হয়ে যায়। গাছপালা ঝুঁকে ঝুঁকে যে হাতে চুমো খায়, যে কদমে চুমো খায়, সে রাসূল হাত দিয়ে নামাচ্ছে জুলাইবিবের লাশ। সাহাবীরা বলছে, আমরা জুলাইবিবের জায়গায় যদি আমরা নিজেরা থাকতে পারতাম, আমাদের আরো বেশি ভালো লাগতো। জোরে বলি সুবহান। এমনটা মহাব্বত রাসূলুল্লাহকে এরা করতে পেরেছে, এমনটা মহাব্বত ছিল তাদের কাছে রাসূলুল্লাহ। বলুন, সে রাসূল যাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব, যাকে ভালোবাসলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া যায় না? সে রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই রাসূলকে ভালোবেসে আমরা এরকম মাহফিল প্রতি বছর সাজাইতে চাই কি চাই না? আজকে আমার ভাইগুলা
গোপালপুর হযরত শাহ জেরান রহমতুল্লাহ আলাইহি সুন্নি তরুণ সংঘের উদ্যোগে এই মাহফিলটাকে নবমতম সাজিয়েছেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি আর সারি থাকুক, এটা আমরা সকলে চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? তাহলে এই মাহফিলটা আগামী বছর আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে দেখাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে দেখাতে। আরে বেহেশতেরি লতাই লতাই পাতায় পাতায় নবীর নাম, বেহেশতেরি লতাই লতাই পাতায় পাতায় নবীর নাম, আরে সে আল্লাহর নামের সাথে নবীর মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসরে করাবেন নবীর শান বোঝাতে।